হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজ ফর ইউর ক্লাস 11-এর আরেকটা লেকচার নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার ক্লাস 11-এ স্টার্ট করব, সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা ওয়ার্ক এনার্জি পড়ে তারপরে এটা পড়ছি, কারণ আছে। কারণ হচ্ছে কিছু ওয়ার্ক এনার্জির কনসেপ্ট আমাদের এই চ্যাপ্টারে লাগবে। তো কেউ যদি বৃত্তীয় গতি আগে পড়ো, সার্কুলার মোশন, আমার সাজেশন হচ্ছে একটু ওয়ার্ক এনার্জিটা পড়ে তারপর এটা পড়ো, অনেক কিছু পরে সুবিধা হবে। ঠিক আছে? স্পেশালি যখন আমরা ভার্টিক্যাল সার্কুলার মোশন পড়বো তখন আমাদের সুবিধা হবে। কেমন? তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, সার্কুলার মোশনটা বুঝতে গেলে আমাদের নতুন নতুন কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। কেমন? আমরা এতদিন যে মোশনটা পড়েছি সেরকম, এটা এরকম মোশনের স্ট্রেট লাইন পড়েছি, তাই তো? এখন ঘুরবে একটা অবজেক্ট, একটা সেন্টারকে বেস করে ঘুরবে। তো আমাদের রেডিয়াল ভেক্টর কী সেটা জানতে হবে, রেডিয়াস ভেক্টরও বলি আমরা। এখন আমাদের কি ছিল, এতদিন ডিসপ্লেসমেন্ট বা সরণ ছিল, লিনিয়ার ছিল। এবার কি হয়ে যাবে, সেটা অ্যাঙ্গুলার হয়ে যাবে, কৌণিক হয়ে যাবে। আগে পড়েছি আমরা ডিসপ্লেসমেন্ট, এখন হয়ে যাবে ওটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ। ভেলোসিটি পড়েছি বেগ, সেটা হয়ে যাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। সেমভাবে অ্যাক্সেলারেশন বা ত্বরণ এইভাবে চেঞ্জ। তো আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। ঠিক আছে? ফার্স্টে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টরটা কী জিনিস? মনে করো এটা একটা সেন্টার আছে, এই সেন্টারকে বেস করে একটা অবজেক্ট এই রাস্তাতে ঘুরছে। তো দেখো, যে কোনো মোমেন্টে অবজেক্টটা সেন্টার থেকে ডিস্টেন্সটা সমান। দেখো, মনে করো এটা এই রেডিয়াস যদি আর হয়, তাহলে কিছুক্ষণ পরে ও এখানে আছে, কিন্তু এই সেন্টার থেকে ডিস্টেন্সটা সেম আছে। তাহলে কোনো একটা অবজেক্ট যদি একটা এরকমভাবে একটা সার্কুলার পাথে যদি ঘোরে, সেক্ষেত্রে এর যে রেডিয়াসটা হবে এটাকে আমরা রেডিয়াস ভেক্টর বলব, যেটা সবসময় সেম, সবসময় সেম। এই দেখো, ডিস্টেন্সটা সবসময় সেম, এবং ডাইরেকশনটা কী হবে, সেন্টার থেকে অবজেক্টের দিকে হবে, রেডিয়াস ভেক্টর। কেমন? কঠিন আছে কিছু? একদম সিম্পল জিনিস। তো এরপরে আমরা আসছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেখো, কোনো একটা অবজেক্ট মনে করো এখানে ছিল, কিছুক্ষণ পরে, মনে করো একটা সময় পরে, টি সময় পরে ও এটা ছিল এ পজিশানে, সেখানে টি সময় পরে বি পজিশানে গেল। তাহলে ও এই থিটা অ্যাঙ্গেল মুভ করলো বলতে পারি আমরা, হ্যাঁ কি না? থিটা অ্যাঙ্গেল এখান থেকে এখানে থিটা অ্যাঙ্গেল মুভ করলো। তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা, এই যে সরণটা, এটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? এই টাইমটা যদি খুব কম হয়, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, টাইমটা যদি খুব কম হয় তো এটা খুব কাছাকাছি হবে, খুব কাছাকাছি হবে, মানে এটা একটা স্ট্রেট লাইনের মতো দেখতে হবে। এটাকে আমরা ডেল এস বলছি, ছোট্ট। এটা হচ্ছে রৈখিক, হ্যাঁ, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, শুধু ডিসপ্লেসমেন্ট। আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটা। ওকে? এই ডেল থিটা যে আগে ধরো এখানে ছিল, তারপর ধরো 2 ডিগ্রি চেঞ্জ হলো বা 3 ডিগ্রি চেঞ্জ হলো, আমরা যেটা রেডিয়ানে বলবো এটাকে। ডেল থিটার সাথে এই ডেল এস এর রিলেশন হয় এরকম। ঠিক আছে? আমরা যদি এই এই যে এমনি লিনিয়ার যে ডিসপ্লেসমেন্ট, তাকে যদি রেডিয়াস ডিভাইড করি, তাহলে আমরা ডেল থিটা পাবো। কেমন? ওকে। তো তাহলে আমাদের ডেল থিটাটা কী হলো? ডেল থিটা হলো হচ্ছে কতটা অ্যাঙ্গেল আমার চেঞ্জ হবে। মানে ধরো আমি আগে এরকম করে তাকিয়েছিলাম, ঠিক আছে, এবার আস্তে আস্তে আমি মাথাটা এরকম উঠালাম, তাহলে একটা অ্যাঙ্গেল শিফট করলাম। কতটা অ্যাঙ্গেল শিফট হলো? সেন্টারে আগে তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিলাম, এখন 30 ডিগ্রি করলাম আমার মাথাটা। তাহলে 30 ডিগ্রি হচ্ছে আমার, এখানে বলবো আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ বলবো। কিছু নেই, একদম সোজা জিনিস। ইউনিট কী হবে? ইউনিট কী হবে? থিটা ইউনিট কী হবে? রেডিয়ানে আমরা বলবো। ঠিক আছে? রেডিয়ানে। তার মানে যদি এক পাক ঘুরে আসে, তাহলে কৌণিক সরণ কত হবে? ঠিক আছে? তাহলে এক পাক ঘুরলে, আর কি বাংলায় লিখছি, এক পাক ঘুরলে থিটা হবে কত? 2 পাই রেডিয়ান। ঠিক আছে? এক পাক ঘুরলে থিটা ইকুয়াল টু কত হবে? 2 পাই রেডিয়ান। একটা পাক যদি ঘুরে, একটা রেভলিউশনে, এরকম যদি 10 বার করে, তাহলে 10 × 2 পাই হবে। এটা 2 পাই তো, এই যে এটা 2 পাই, 2 পাই মানে 360 ডিগ্রি। আমরা সব রেডিয়ানে বলবো।
থিটার ইউনিট কিসে লিখবো? রেডিয়ান, সেই জন্য 2 পাই রেডিয়ান হলো। ওকে, আচ্ছা এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, এগুলো সব বই পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে দেখো এই যে এখানে যে থিটা চেঞ্জ হচ্ছে, থিটা এর ডাইরেকশনটা কি হচ্ছে, এর ডাইরেকশনটা কি? এর ডাইরেকশনটা বুঝতে গেলে আমাদের একটু স্ক্রু নিয়ে ভাবতে হবে। এই থিটাটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর বলি আমরা, এটা অ্যাক্সিয়াল মানে এই অ্যাক্সিস বরাবরের ডাইরেকশন। একটা স্ক্রু আছে মনে করো, স্ক্রুটাকে যদি তুমি এরকম করে পাক দাও তাহলে স্ক্রুটা ভেতর দিকে ঢুকবে না, ওটাই হচ্ছে ডাইরেকশন। একটা স্ক্রুকে তুমি এরকম করে পাক দিচ্ছ, স্ক্রুটা ভেতর দিকে ঢুকছে, তার মানে ওই দিকে হচ্ছে ওর ডাইরেকশন হবে, ডিসপ্লেসমেন্টটা হবে ওই দিকে, সরণটা হবে ওই দিকে। ঠিক আছে, মানে আমরা যদি মনে করি এটা হচ্ছে একটা অবজেক্ট এই সার্কুলার পাথে ঘুরছে, আমরা 3D ছবি আঁকার চেষ্টা করছি, এটা হচ্ছে অ্যাক্সিসটা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্সিসটা। তাহলে ও যদি এরকম ঘোরে, ও যদি এরকম করে ঘোরে, এরকম ঘোরে, তাহলে এরকম ঘোরা মানে কি? ওই বাইরের দিকে বেরিয়ে আসবে, এই দিকে হবে তখন থিটাটা ডাইরেকশন। আর যদি এরকম করে পাক দিয়ে তাহলে ভিতর দিকে ঢুকবে, তাহলে এই দিকে হবে থিটার ডাইরেকশন। কেমন? এগুলো কিন্তু সব অ্যাক্সিয়াল ভেক্টর, অ্যাক্সিস বরাবর কাজ করে। এটা রেডিয়াল ভেক্টর, রেডিয়াস, এটা নয়, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর, অ্যাক্সিস বরাবর কাজ করে। এই অ্যাক্সিস বরাবর কাজ করে। স্ক্রুকে এরকম করে এরকম পাক মানে ভেতর দিকে ঢুকে, তাহলে ওই দিকে হবে ডাইরেকশনটা। ওকে, বুঝতে পারলাম ভেক্টর কোয়ান্টিটি কিন্তু। হ্যাঁ, চলো এবার এবার মনে করো এই থিটাটা টাইমের রেসপেক্টে যদি চেঞ্জ হয়, আমাদের কি ছিল ছোটবেলা কি পড়েছিলাম যে ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টকে, সরণকে সময় দিয়ে ভাগ করলে, ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করলে আমরা ভেলোসিটি পেতাম। সেমভাবে একই জিনিস হবে এখানে। এখানে কি হবে? আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করবো। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? ওমেগা, কৌণিক বেগকে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করবো। ওমেগা মানে কি হবে? এখানে এস এর জায়গায় আমাদের থিটা চলে আসবে। কতটা থিটা চেঞ্জ হলো, কত টাইমে চেঞ্জ হলো, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। ইউনিট কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। লিনিয়ারের সাথে কি রিলেশন হবে? এরকম যেমন আছে সেরকমই হবে, যে ওমেগা ইকুয়াল টু কি হবে? ওমেগা ইকুয়াল টু হবে ভি বাই আর। ওকে, দেখে নাও, একদম সোজা, কঠিন কিছু নেই। হ্যাঁ, কোনো একটা মোমেন্টে যদি কাউকে ভেলোসিটি বের করতে বলি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ বের করতে বলি খুব অল্প সময়ের জন্য, অর্থাৎ একে মানে আমরা যদি বলি যে কোনো জায়গায় পার্টিকুলার সময়, তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, সেক্ষেত্রে আমাদের এরকম করে বের করতে হবে, লিমিটিং ভ্যালু বের করতে হবে, লিমিট টি টেন্স টু 0। তা খুব অল্প সময়ে জন্য যদি আমরা এটা করি, মানে ডেল থিটা বাই ডেল টি, এখানে টাইমটা টেন্স টু 0, টাইমটা খুব কম, সেক্ষেত্রে আমরা পাবো কি? ওমেগা পাবো। এটা মানেই হচ্ছে ডেরিভেটিভ করা, মানে এখানে আমি লিখতে পারি ডি থিটা বাই ডিটি। এটা হচ্ছে আমাদের ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস। যে কোনো মোমেন্টে ওমেগা ভ্যালু কী করে বের করবো? কত থিটার ইকুয়েশন দেওয়া থাকলে তাকে ডেরিভেটিভ করে দিলেই আমরা ওমেগা পেয়ে যাবো। ওমেগা দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি? কি রিপ্রেজেন্ট করছি ওমেগা দিয়ে? অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, আমি এখানে একটা চার্ট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এস হচ্ছে লিনিয়ার, এগুলো সব লিনিয়ার, হ্যাঁ রৈখিক, আর অ্যাঙ্গুলার এটা হচ্ছে অ্যাঙ্গুলার কৌণিক। এখানে এস হলে এখানে কি হবে? এখানে এস হলে এখানে অ্যাঙ্গুলারে কি লিখবো আমরা? থিটা লিখবো। এখানে ভি লিখলে এখানে কি লিখবো? ওমেগা লিখবো। সেমভাবে এখানে অ্যাক্সেলারেশন লিখলে এখানে আমরা আলফা দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, আসছি, এটাতে আসছি। তাহলে আমরা ছোট্ট দু একটা কনসেপচুয়াল কাজ করি, ছোট্ট। আচ্ছা, আমাদের বাড়িতে সবার ঘড়ি আছে, তো ঘড়ির কটা হ্যান্ড হয়? 3টে হ্যান্ড হয়, তাই তো? ঘড়ির 3টে হ্যান্ড হয়, ঘড়ির 3টে হ্যান্ড হয়। আমার এখানে আঁকার কোনো মিনিং নেই, যদি বা যাই হোক, তাও আমি আঁকছি, এরকম হয়। ঠিক আছে, আর একটা মনে করো, এটা হচ্ছে এটা মনে করো আওয়ার হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড, এটা সেকেন্ড হ্যান্ড। ঠিক আছে, তো কার ভেলোসিটি সবচেয়ে বেশি? অ্যাঙ্গুলার ভেলোসিটি কার সবচেয়ে বেশি? কার বেশি? আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, এই অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের যেটা, তারও ডাইরেকশন এদিকে, মানে স্ক্রুকে আমি যত জোরে ঘোরাবো এরকম করে তত ভেতরে ঢুকবে তাড়াতাড়ি, যত এরকম করে ঘোরাবো তত বাইরের দিকে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। ঠিক আছে, ওটাও অ্যাক্সিয়াল ভেক্টর। হ্যাঁ, ওমেগাও কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর। তো যাই হোক, তো এটা কি? এটা আওয়ার হ্যান্ডের সবচেয়ে স্লো আওয়ার হ্যান্ড, তার মানে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কৌণিক বেগ সবচেয়ে কম হবে। তারপর মিনিটের হ্যান্ড, তারপরে সেকেন্ড হ্যান্ডের সবচেয়ে
বেশি হবে। তো কার কত বের করি, আমি আওয়ার হ্যান্ডের ওমেগা বের করে দেখাচ্ছি তোমাদের। দেখো আওয়ার হ্যান্ডের ওমেগা বের করে দেখাচ্ছি। দেখো এই আওয়ার হ্যান্ডটা যদি একবার ঘুরে তাহলে কত ডিসপ্লেসমেন্ট হবে, একবার বলো বলো বলো, একবার যদি আওয়ার হ্যান্ডটা ঘুরে তাহলে কত ডিসপ্লেসমেন্ট হবে? 12টা থেকে স্টার্ট করো, 12টা ফিরে গেলে কত হবে? 2π রেডিয়ান হবে। টু পাই হবে। তো আমি কি বের করবো? আমি বের করবো এক পাক ঘুরতে কত সময় লাগবে সেটা বের করবো, টি বের করবো। তাহলে 2π, আচ্ছা সরি, আমি বের করবো হচ্ছে এর ভেলোসিটি বের করবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করবো 2π। দেখো ওমেগার সাথে আমরা রিলেট করি, দেখো একটু ভালো করে দেখো সবাই। সেটা হচ্ছে একটা অবজেক্ট মনে করো, একটা জিনিস ঘুরছে, এরকম করে ঘুরে এক পাক ঘুরে আসলো, তার মানে কত ডিসপ্লেসমেন্ট হলো? 2π হলো, ঠিক আছে। তো এটা ঘুরতে যদি ওর টি টাইম লাগে, আর ও যদি ওমেগা অ্যাক্সেলারেশন, ওমেগা ভেলোসিটি নিয়ে ঘোরে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘোরে, তাহলে এই তিনটের মধ্যে রিলেশন আমরা বের করতে পারবো। ওমেগা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? ওমেগা ইকুয়াল লিখতে পারবো 2π/t। ভেলোসিটি মানে কি হয়? ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে এক পাক ঘোরা মানে 2π ডিসপ্লেসমেন্ট হচ্ছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, তো ডিভাইডেড বাই ঘুরতে কত টাইম লাগছে সেটা টাইম। তো এটা কিন্তু একটা ফর্মুলা, হ্যাঁ আমরা ইউজ করবো, t ইকুয়াল টু 2π/ω, ওমেগা ইকুয়াল টু 2π/t। ঠিক আছে। তো হ্যাঁ, যে আমরা এখানে যেটা ছিলাম, তাহলে আমাদের ওমেগা ইকুয়াল টু 2π/t। এবার ঘড়ির কাঁটা একবার ঘুরতে কত সময় লাগছে? আমাদের ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড, তাহলে সেকেন্ডে আনতে হবে। তাহলে ঘন্টার কাঁটাটা একবার ঘুরতে সময় লাগছে আমাদের 24 ঘন্টা। মিনিটে করলে কত? ইন্টু 60, আর সেকেন্ডে করলে ইন্টু 3600, তাহলে 12 হয়ে গেল। তাহলে π/, আচ্ছা সরি 12 তো না, এটা 12, 12 24 তো না, 12। একবার ঘোরা মানে কত? 12 ঘন্টা টাইম লাগে। তো এটা তো আর ওই আগেকার সেই ট্রেনে যে ইউজ 24 আওয়ার সেটা তো না, এটা 12 আওয়ারের, এটা 12 হবে সরি। তাহলে 6 × 3600, তাহলে হচ্ছে π/00×621। এটা হচ্ছে আওয়ার হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি, আওয়ার হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি। কঠিন আছে কিছু? ঘন্টার কাঁটা অ্যাঙ্গুলার ভেলোসিটি করি। যদি আমাদের মিনিটের কাঁটা বের করতে বলে পারবো। মিনিটের কাঁটা হলে এখানে কী হবে? কত হবে? কত হবে? কত হবে? এখানে 60 হবে, অনলি 60, শুধু 60 হবে, তাই কি? মিনিটের কাঁটা তো 3600 হবে, সেকেন্ডের কাঁটা হলে অনলি 60। এইভাবে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে পারবো। ঠিক আছে, কোনো কঠিন আছে কিছু? একদমই নয়। চলো, তো এরপরে এদের মধ্যে রিলেশনটা কি আছে? এদের মধ্যে রিলেশনগুলো কি আছে? এদের মধ্যে রিলেশন আমরা এইভাবে লিখতে পারি, এস ইকুয়াল টু কি লিখতে পারি? থিটা ইন্টু আর লিখতে পারি। ভি ইকুয়াল টু লিখতে পারি ওমেগা ইন্টু আর, ভি ইকুয়াল টু লিখতে পারি ওমেগা ইন্টু আর, আর এ ইকুয়াল টু লিখতে পারি আলফা ইন্টু আর। আচ্ছা, এরপর আসছি আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনে। একই রকম ব্যাপার, আলাদা কিছু নয়। তোমার ধরো এখন এত রেডিয়ান পার সেকেন্ডে আছে, কিছুক্ষণ পর এত রেডিয়ান পার সেকেন্ড হলো, বাড়লো, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বাড়লো কমলো, যেরকম এমনি অ্যাক্সেলারেশন ছিল সেরকমই, শুধু ওটা রেডিয়ান পার, ওখানে ছিল হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে আবার রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আলাদা কিছু নয়। ঠিক আছে, মানে আমরা এরকমভাবে লিখতে পারি, আলফা ইকুয়াল টু লিখতে পারি ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t। ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যে ফর্মুলাগুলো ছিল এখানে সবকটা ভ্যালু। হ্যাঁ, আমরা ধরো এটাকে ধরে দিচ্ছি এরকম, ইনিশিয়াল ভেলোসিটিটাকে ওমেগা নট লিখছি, আর ফাইনাল ভেলোসিটি ওমেগা 1 লিখছি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল যে এখানে ফর্মুলা এরকম দাঁড়াবে ওমেগা 1 ইকুয়াল টু, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিছুই না, কিচ্ছু লিখিনি,
এর ক্ষেত্রেও ভ্যালিড, সেটা আমি এটাই বলতে চাইছি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, তাহলে থিটা ইকুয়াল টু ইউ মানে ওমেগা নট ইউটি প্লাস হাফ ইন্টু এ কত, এ মানে আলফা টু টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, ভি স্কোয়ার মানে কি, ভি মানে ওমেগা ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে ওমেগা নট স্কোয়ার, এটা ইনিশিয়াল ভেলোসিটি, প্লাস টু ইন্টু আলফা ইন্টু এস। এই ফর্মুলাগুলো ভ্যালিড, আমি এটাই বলতে চাইছি। ঠিক আছে, দেখে নাও। চলো তো প্রবলেম করা যাক। তো দেখো আমাদের একটা প্রবলেম আছে, বলছে দ্য হুইল অফ এ মোটর, একটা মোটরের চাকা রোটেটস উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অফ 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সমত্বরণ আছে, কৌণিক ত্বরণ, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দেওয়া আছে। ইফ দ্য হুইল স্টার্টস ফ্রম রেস্ট, মানে রেস্ট থেকে স্টার্ট হচ্ছে, রেস্ট থেকে স্টার্ট হওয়া মানে কি, রেস্ট থেকে স্টার্ট হওয়া মানে আমাদের ওমেগা জিরোটা জিরো হয়ে গেল, ওমেগা জিরোটা জিরো। হাউ মেনি রেভলিউশনস উইল ইট মেক ইন দ্য ফার্স্ট 20 সেকেন্ডস? তার একটা ঘুরছে এরকম, রেস্টে ছিল, ঘুরছে 20 সেকেন্ডে, আস্তে আস্তে অ্যাক্সিলারেট করছে, এরকম ঘুরছে, এরকম 20 সেকেন্ডে ক পাক ঘুরবে। তাহলে আমি ফার্স্টে 20 সেকেন্ডে কত রেডিয়ান যাবে সেটা বের করে নিই, ডিসপ্লেসমেন্টটা বের করে নিই, তাহলে সোজা হয়ে যাবে আমাদের ফর্মুলা কি, থিটা ইকুয়াল টু, এই যে ফর্মুলা ইউজ করবো, থিটা ইকুয়াল টু, এটা ফার্স্ট একটা জিরো, কেন এটা জিরো, হাফ ইন্টু আলফা কত দেওয়া আছে 4 ইন্টু টি স্কোয়ার, টি কত 20 স্কোয়ার, কত হচ্ছে এটা 800, থিটা ইকুয়াল টু কত হচ্ছে 800 রেডিয়ান। দেখো 800 রেডিয়ান ঘুরছে। এবার এ বলেছে ক পাক ঘুরবে, দেখো বলেছে হাউ মেনি রেভলিউশন, কয় পাক ঘুরবে। এক পাক ঘোরা মানে 2 পাই রেডিয়ান যাওয়া, এক পাক ঘোরা মানে, ঠিক তো। তাহলে আমি যদি মনে করি n পাক ঘুরবে, তাহলে n ইকুয়াল টু কত হবে 800/2 পাই, হ্যাঁ কি না। এক পাক, তোমার টোটাল 800 রেডিয়ান রাস্তা আছে, তাই না। 2 পাই রেডিয়ান মানে এক ইউনিটারি মেথড করো তুমি, ঐকিক নিয়ম করো, তাহলেও হবে একই ব্যাপার। তাহলে এক পাক মানে 2 পাই, তাহলে 800তে কতগুলো থাকবে, ক পাক থাকবে, 800/2 পাই হবে 400/পাই করে, দেখো অ্যাপ্রক্সিমেটলি 128 মতো আসবে। ওকে, কিচ্ছু কঠিন না, একদম বাচ্চাদের অঙ্ক, যে ফার্স্ট চ্যাপ্টার পারে সেটাও পারে। ঠিক আছে, ওকে চলো। এরপরে আমরা আসল জায়গাতে আস্তে আস্তে ঢুকছি। এত অবধি যেগুলো ছিল একদম ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, এবার যেটা পড়াবো সেটা খুব ইম্পর্টেন্ট না। তো এই যে আমরা যে অ্যাক্সেলারেশনের কথা বললাম এতক্ষণ, সেটা হচ্ছে কোনো একটা জিনিস ঘুরছে, ঘুরতে ঘুরতে এরকম করে আস্তে আস্তে ওর অ্যাক্সেলারেশন বাড়ছে। কিন্তু আমরা যখন নিউটন ফার্স্ট ল পড়েছিলাম তখন কি পড়েছিলাম, যে একটা অবজেক্টে যদি টোটাল ফোর্স 0 হয় তাহলে ওর অ্যাক্সেলারেশন 0 হবে। ফার্স্ট ল কি ছিল, ও যা এ রেস্টে আছে মানে একে কেউ ফোর্স দিচ্ছে না, মানে কোনো ত্বরণ নেই, কিংবা এ কনস্ট্যান্ট ভেলোসিটি সমবেগে চলছে, ইন দ্যাট কেস অলসো এর কি ত্বরণটা 0, সমবেগে সরল রেখায় চলছে, এক স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, সোজা যেতে যেতে বেগে গেল, তার মানে কেউ ঠেলেছে দিকে, হ্যাঁ কি না। তাহলে একটা অবজেক্ট এরমভাবে ঘুরছে, এরমভাবে ঘুরছে, তার মানে ও দেখো ও এরকম যাচ্ছে, মানে ওর কি হচ্ছে, প্রত্যেকটা মোমেন্টে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। এখানে ও এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু ও এদিকে চলে গেল, এখানে ওর এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু ও এদিকে চলে গেল। তার মানে এর ভেতর দিকে কেউ একে এরমভাবে টানছে, বা এদিক থেকে কেউ ঠেলছে, 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 নাহলে কি করে ডাইরেকশন চেঞ্জ হবে। তুমি সোজা যাচ্ছ, কেউ ধাক্কা মারলো, নাহলে তুমি এমনি, বা তুমি নিজে কন্ট্রোল করে বেঁকলে, নাহলে কি তুমি তো সোজাই যাবে। নাহলে একে ঠেলে দিলাম আমি, কেউ এদিকে না ঠেললে কি এদিকে যাবে, কখনো যাবে না। তার মানে এইদিকে একটা অ্যাক্সিলারেশন আছে। দেখো যে কোনো অবজেক্ট চলতে চলতে যখনই ওর ডাইরেকশন চেঞ্জ হয়, তার মানে কেউ না কেউ ওকে ঠেলেছে, কেউ না কেউ ওকে ওইদিকে একটা অ্যাক্সিলারেশন থাকতে বাধ্য। এই অ্যাক্সিলারেশনটাকে বলি আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ বলি। এর ভ্যালু কত হয়, এর ভ্যালু হয় v²/r। তাহলে তার মানে সবসময় একটা অবজেক্ট যখন সার্কুলার মোশন এক্সিবিট করছে,
একটা বৃত্তীয় গতি যখন সম্পন্ন করছে তখন ও ভেতর দিকে একটা ত্বরণ কাজ করে, যাকে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা এসি। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা এসি এর ভ্যালু কত হয়? ভ্যালু হয় ভি স্কোয়ার বাই আর। প্রুফটা আমাদের না করলেও চলবে, ঠিক আছে, ওই করা থাকে না করলেও চলবে, আমাদের লেভেল দরকার। তার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ভ্যালু কত হয়? ভি স্কোয়ার বাই আর। ইউনিট কি? ইউনিট কিন্তু ইউনিট কি? মিটার পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার নয়, কিন্তু মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট স্পিড নিয়ে, সমদ্রুতি নিয়ে, কনস্ট্যান্ট স্পিড নিয়ে এরকম ঘুরছে, তাহলে ওর তো এই বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই। ওর যা অ্যাক্সিলারেশন আছে সেটা কি করছে? ওর ডাইরেকশনটা চেঞ্জ করছে। ধরো এরকম ঘুরছে, ভালো করে বুঝবে, এটা এরকম ঘুরছে, দেখো কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট স্পিড, যে কোনো মোমেন্টে কনস্ট্যান্ট স্পিড, কিন্তু প্রত্যেকটা মোমেন্টে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ও এরকম ঘুরছে, এখান দিয়ে ডাইরেকশন চেঞ্জ হলে এইদিকে চলে যেত, ডাইরেকশন চেঞ্জ হলো জন্য এরকম ঘুরলো, ফিল করো এরকম এই পজিশনে এসে যদি ডাইরেকশনটা চেঞ্জ না হতো তাহলে উপর দিকে চলে যেত সোজা। ডাইরেকশন চেঞ্জ হচ্ছে জন্যই এরকম দেখছে। তো ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য কেন? ফোর্স নিশ্চয়ই দায়ী। আমরা ফোর্স ছেড়ে আমরা অ্যাক্সেলারেশন বলছি। সেন্টারের দিকে যে অ্যাক্সেলারেশনটা কাজ করে, যে টেনে ধরে রেখেছে ওকে ভেতর দিকে, যে ফোর্সটা, তার সে যে অ্যাক্সেলারেশনটা দিচ্ছে সেটাকে আমরা বলছি সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন। কোথায় কাজ করবে? টুয়ার্ডস সেন্টার, সেন্টারের দিকে, টুয়ার্ডস সেন্টার কাজ করবে। তাহলে শুধু যদি এই সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন থাকে তাহলে একটা অবজেক্ট এরকমভাবে ঘুরবে। কিন্তু যদি এর সাথে যদি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকে, যদি ধরো এরকম যদি ঘুরে, দেখো ঘুরছে এরকম, এতক্ষণ এরকম ঘুরছিল, হঠাৎ করে এরকম ঘুরছে, দেখো এই মোমেন্টে গিয়ে একটু অ্যাক্সিলেট করছে, তাই না? এই মোমেন্টে গিয়ে সেটা কোন দিকে? এখানে গিয়ে অ্যাক্সিলেট করলাম আমি, এই মোমেন্টেও এই দিকে যেতে চাইছে, তাহলে অ্যাক্সিলারেশনটাও এই দিকেই হবে। এটি লিখছি, এ সাফিক্সে টি লিখছি, বোঝো ভালো করে। ও এখানে গিয়ে ভেলোসিটিটা বাড়িয়ে দিল, স্পিডটা বাড়িয়ে দিল, তাহলে এদিকে যাওয়ার কথা, তখন এদিকে টানবে জন্য এদিকে ঘুরবে, কিন্তু কি হবে? এই যে এরকম যাচ্ছিল, এখানে গিয়ে স্পিডটা বাড়িয়ে দিল মানে এরকম ঘুরবে, তখন এরকম ঘুরবে, বোঝা যাচ্ছে? তাহলে এর জন্য দায়ীকে কোনো যদি স্পিড চেঞ্জ হয়, এখানে কোনো স্পিড চেঞ্জ হচ্ছিল, কোনো স্পিড চেঞ্জ হচ্ছিল না। সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনে কোনো স্পিড চেঞ্জ হয় না, নো স্পিড চেঞ্জ। ঠিক আছে, অনলি ডাইরেকশন চেঞ্জ। আর এর জন্য কি হবে? এর জন্য কোনো ডাইরেকশন চেঞ্জ হবে না, এর জন্য স্পিড চেঞ্জ হবে, তার মানে এই মোমেন্টে যদি আমি ভাবি, ধরেন আমি এই মোমেন্টে ভাবছি, এই মোমেন্টে কেউ অ্যাক্সেলেট করলো কোনো একটা অবজেক্ট, তাহলে এইদিকে অ্যাক্সেলারেশনটা কাজ করবে। কি অ্যাক্সেলারেশন? এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। আর এই সময় সেন্টারের দিকে একটা অ্যাক্সেলারেশন থাকবে, সেটা এসি, এবং এদের দুজনের যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা নেট অ্যাক্সেলারেশন। এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আমি কি বলছি? আমি কিন্তু এ লিখছি সব, একটাও কিন্তু আমি আলফা লিখিনি, সব কিন্তু এ, ঠিক আছে, সব কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে প্রয়োজন হলে আলফাতে আমরা কনভার্ট করে নেব, কেমন? তাহলে কি শিখলাম আমরা? তাহলে যে কোনো অবজেক্ট যে রোটেশন করছে তার তিনটে অ্যাক্সেলারেশন থাকা পসিবল, বেসিক্যালি দুটো। একটা হচ্ছে টুয়ার্ড সেন্টারের দিকে, যার জন্য ডাইরেকশন চেঞ্জ হবে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা অভিকেন্দ্রজ ত্বরণ। আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, একদম ট্যানজেন্ট বরাবর, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, যার জন্য কি হবে? স্পিডটা চেঞ্জ হবে। বোঝা গেল? মানে গাড়ি চলতে ধরো ওই টার্নিংয়ে গিয়ে ধরো ব্রেক করলো কোনো কারণে, টার্নিংয়ে গিয়ে ব্রেক করলো, তাহলে এই দিকে হবে অ্যাক্সেলারেশনটা। তখন গাড়ি টার্নিংয়ে গিয়ে ব্রেক করে, দেখা যাচ্ছে না ধরো ওদিকে কী আছে, ব্রেক করে, উল্টো দিকে হবে তখন অ্যাক্সেলারেশন, এদিকে হবে না। স্পিড বাড়লে এদিকে হবে, স্পিড কমলে উল্টো দিকে হবে। আর দুজনে রেজাল্টেন্ট করলে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ওকে, ভ্যালু কত হবে? দেখো দুটো 90 ডিগ্রিতে আছে। সেন্টার যে কোনো পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, আর সেন্টার যে লাইনটা আছে, রেডিয়াসটা, এটা 90 ডিগ্রিতে থাকে, পড়েছি আমরা এগুলো, স্পর্শক, আর এটা লম্বভাবে থাকে, পরস্পর 90 ডিগ্রি থাকে, তাই তো? তাহলে এ নেট হবে এসি স্কোয়ার প্লাস। ওকে, চলো একটা প্রবলেম করা যাক। দেখো
একটা কোশ্চেন আছে, বলেছে একটা সাইক্লিস্ট আছে, ও 18 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে চলছে, ঠিক আছে। হি অ্যাপ্রোচেস এ সার্কুলার টার্ন। দেখো আমরা যে রাস্তাঘাটে চলি, সে গোটা রাস্তাটা তো এরকম সার্কুলার থাকে না, কিছু কিছু জায়গায় টার্নিং থাকে, তাই তো। তো সেরকম একটা টার্নিং আছে, তো আমি শুধু এইটুকু টার্নিং দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না, এটা ধরো এত বড় একটা সার্কেল, আমি শুধু এইটুকু টার্নিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো উইথ দ্য স্পিড অফ 18 কিলোমিটার/আওয়ার, দেখো 18 মাল্টিপল কোনো কিছু হলেই তাহলে কী আছে বলো, সাইক্লিস্টের ভেলোসিটি, তাহলে ভেলোসিটি অফ দ্য সাইক্লিস্ট কত, 18 কিলোমিটার/আওয়ার। এটাকে আমরা মিটার/সেকেন্ড করে নেবো। মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মনে রাখবে এটা। 5/18 কেন, 1000/3600 করবে, কিলোমিটারটাকে মিটার করবে, আওয়ারটাকে সেকেন্ড করবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দাঁড়ালো 5 মিটার/সেকেন্ড। তাহলে এই একটা ধরো সাইক্লিস্ট এই পজিশনে আছে, ধরো এই পজিশনে আছে, ওর তাহলে স্পিড আছে এইদিকে, এই মোমেন্টে কত, 5 মিটার/সেকেন্ড। যে কোনো মোমেন্টে স্পিড কী করে পাবো, ওখানে আমরা ট্যানজেন্ট ড্র করবো, একটা স্পর্শক ড্র করবো, তাহলে পেয়ে যাবো। কী বলেছে, টার্ন অন দ্য রোড অফ রেডিয়াস 25√2, তার মানে এটা যে সার্কেলের পার্ট, তার রেডিয়াস হচ্ছে 25√2 মিটার। ও ভেতর দিকে একটা সেন্টিমিটার অ্যাক্সেলারেশন ফিল করবে এসি, তাহলে সেন্টিমিটার অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে, v²/r বলেছি আমরা। ভি কত, ভি হচ্ছে 5 মানে 25, আর হচ্ছে 25√2 মানে 1/√2। তাহলে এদিকে একটা ও সেন্টিমিটার অ্যাক্সেলারেশন ফিল করছে। He applies brakes and reduce speed at 0.5 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা কি হবে, এটা কোন অ্যাক্সেলারেশন বলো তো, দেখো স্পিড বাড়ছে কমছে মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। সবসময় দেখবে এই যে আমরা সেন্টিমিটার অ্যাক্সেলারেশন বহিকেন্দ্রজ যে ত্বরণটা, সেটা আমাদের v²/r করে বের করতে হবে। এটা দেখো এখানে ভাগ্য ভালো আমাদের দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো তাহলে আমাদের যে s = ut + ½ v = u + at এরকম কিছু একটা ভ্যালু থাকবে, তারপর বলে দিলে এখানে 5 মিটার/সেকেন্ড, কিছু পর 10 মিটার/সেকেন্ড হবে, তাহলে ওখানে তাহলে এই দুটো ভ্যালু থেকেও তোমাকে অ্যাক্সেলারেশন বের করতে হতে পারে। যে অ্যাক্সেলারেশনটা বের করবো সেটা কি, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে কি করেছে, অ্যাপ্লাইজ ব্রেকস। ব্রেকস মানে কি, ব্রেকস মানে ব্রেক করছে, এখানে ব্রেক করছে মানে অ্যাক্সেলারেশন কোন দিকে দেবে, উল্টো দিকে দেবে। অ্যাক্সেলারেশন মাথায় যেন থাকে, এইদিকে আবার অ্যাক্সেলারেশন দিয়ে দিব না। স্পিড যদি বাড়ায় তাহলে এদিকে অ্যাক্সেলারেশন হবে, স্পিড কমালে এদিকে অ্যাক্সেলারেশন হবে। কি বের করতে বলছি, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এন্ড দ্য ডাইরেকশন অফ নেট অ্যাক্সেলারেশন। আমরা একটু আগে বলছিলাম নেট অ্যাক্সেলারেশন মানে এই দুটোর এদিকে হবে, এরকম কিছু একটা হবে, হ্যাঁ কি না, ভেক্টর পড়েছি আমরা। চলো তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ভ্যালু বলে দিয়েছে কত, এটি কত বলে দিয়েছে বলো, 0.5 না হাফ বলতে পারি। ওকে, তাহলে আমাদের নেট অ্যাক্সেলারেশন কত হবে, নেট হবে দুটো স্কোয়ার মানে 1/√2 স্কোয়ার প্লাস ½ স্কোয়ার, রুটটা হচ্ছে হাফ প্লাস 1/4 মানে 4√5/2 না √6/2 হচ্ছে 4√3/2 হচ্ছে, √3/2 মানে 0.86, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনিটিউড বেরোবে, নেট অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড বেরোবে, কেমন। এবার আমরা কি বের করবো, আর ডাইরেকশন বের করবো। ডাইরেকশনটা আমরা বলতে পারি উইথ রেডিয়াস ভেক্টরও বলতে পারি, কিংবা এর সাথেও বলতে পারি, যেটা বলবো সেটাই ঠিক। এটা কত, এটা হাফ, দেখো এটা কত, এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, এটা এর ভ্যালু কত, হাফ, আর এটা কত, এটা 1/√2। তো এখান থেকে ক্যালকুলেট করে আমরা বের করতে পারি, হ্যাঁ কি না। দেখো এটা দেখো, এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটা মানে এটি, এটা মানে এটি, এটা হচ্ছে তোমার এটি হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 1/√2। তার ট্যান থিটা মানে কত, লম্ব আমি ট্যান থিটা মানে থিটা, আমি কোন অ্যাঙ্গেলটা নিচ্ছি, উইথ রেডিয়াস। তোমরা এর সাথেও নিতে পারো, একই ব্যাপার, রেডিয়াসের সাথে নিচ্ছি। তো তোমরা বলতে পারো যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের সাথে অ্যাঙ্গেল কত। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে উইথ রেডিয়াস অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি, বা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। কেমন, আশা করছি আজকের টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো। যে প্রবলেমগুলো করালাম, প্রবলেমগুলো দেখো বই থেকে আরও বেশি বেশি প্রবলেম সলভ করো, ঠিক আছে। থিওরিগুলো মন দিয়ে কপিতে নোট করবে, বুঝে বুঝে, কেমন, আর বই থেকে প্রবলেম সলভ করবে। সবাই ভালো থেকো, হ্যাভ আ নাইস ডে।